যে আল্লাহ বললেন মানুষ তো মানুষ, যদি এই মানুষটা আকল খাটাইয়া ভালো মন্দকে তফাৎ করতে না পারে, তাহলে এই যে দেখতে মানুষ, পঞ্চ ইন্দ্রিয় শক্তি আছে, এর বাহিরের শক্তিটা নাই, এটা দেখতে মানুষ আসলে জানোয়ার। বুঝাইতে পারছি? এবার ভালো মন্দ গরুতে বুঝে কথা কয় না, ঠিক যে মানুষটা বুঝবে না এইটা দেখতে আপনার আমার মতো মানুষ, দুই চোখ দুই কান দুই হাত দুই পা এক মুখ এক নাক সব ঠিক আছে, আকল নাই, ঘুষ খায়, সুদ খায়, চুরি করে, মাপে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, কথা কয় না। আমগো বরিশাল নাই 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 নাই, হ্যাঁ আছে। যদি থাকে মানুষ কি উলাইকা কাল আনআমি বাল হুম আদল, রব বলেন এই মানুষগুলা দেখতে সুরতে মানুষ, আসলে চার পায়া জানোয়ার। রব একটু শক্ত করলেন শাররুল বারিয়া, এমন মানুষের ভিড়ে কিছু মানুষ দেখা যায়, এই মানুষগুলা দেখতে যদিও চেহারায় মানুষ, এগুলা কুকুর শিয়াল শুয়ারের চাইতেও খারাপ। এইটা যদি আমি কইতাম, হ্যাঁ খবর আল্লাহ, কিন্তু কে কয়? হ্যাঁ আল্লাহ জানে যে আমার মতো মৌলবী কইলে আমার সাইজ করে লাগবে। এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে কিছু শক্ত আয়াত দিয়ে রাখছে, যে শক্ত আয়াত দিয়া শক্ত দিলওয়ালা মানুষ গুলালে আলেমরা কিয়ামত পর্যন্ত বুঝাইবে। এইবার কোন সুদ খাওয়া ভালো না খারাপ? সবাই কয় না সুদ খাওয়া ভালো না খারাপ? এরপরেও সুদের ভিতরে কয়টা গুনাহ? ওলামায়ে কেরাম বলেন 70টা গুনাহ। সবার নিচের গুনাহ, ছোট্ট গুনাহ কোনটা? কয় নিজের মায়ের সঙ্গে নিজে জিনা করা। মুফাসসিরিনগণ বলেন নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যেই গুনাহ হয়, একবার যদি কেউ সুদের কারবারে জড়ায় তার আমলনামায় তার থেকেও কঠিন গুনাহ হয়। আচ্ছা, এত বয়ানের পরেও আমাদের বরিশালে তো সুদখোর নাই? আরে ভাই নাই নাই, যদি থাইকেই থাকে উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এগুলা দেখতে আমার মতো মানুষ, আসলে চার পায়া জানোয়ার। কষ্ট পাইতেছেন? একটাও আমার কথা কই না, সব রবের কথা শুনাইতেছি। রবের কথা শুনতে যদি আপনার ভালো না লাগলে তাহলে রবের জমিন থেকে ভাইগে যান, কথা কয় না। রবের কথা যদি শুনতে ভালো না লাগে তাহলে রবের জমিন থেকে চলে যান, যাইবেন কি? কথা কয় না, কই যাবেন? তাহলে শোনার দরকার আছে না নাই? আসুন, এত কথা বলা আমার উদ্দেশ্য না, সামনে আরো বহুত কথা আছে। তাহলে ভালো মন্দ বুঝবে এরা কি? বলেন না বলেন না বলেন না, এরা মানুষ। মেহেরবানি করে ইমাম সাহেব হুজুর স্টেজে আসলে খুশি হব, ওখানে বসলে ব্যথা পাবো। জি হুজুর, আলহামদুলিল্লাহ। আমাদের রূপাতলী বাসস্ট্যান্ড জামে মসজিদের সম্মানিত ইমাম, রানীবাড়ি মসজিদের সম্মানিত খতিব সাহেব, আন্তর্জাতিক মানের কারি এবং একজন আলোচক এবং বিচক্ষণ একজন আলেমে দ্বীন হযরত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ কইবেন না? এই আপনার আলহামদুলিল্লাহ কারো জোরে কর না। ফাঁকে আর একটু কষ্ট দিচ্ছি, কষ্ট নিবেন না। আমার কাছে যতটুকু মনে হয়, চোখের পাওয়ারে যতটুকু পাচ্ছি, আমার সেরেতাজ, আমার মুরব্বী হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব মনে হয় বসা আছেন। আমি মনে হয় যে ভুল না দেখলে মনে হয় ঠিক আছে, হুজুরকে একটু স্টেজে আসার জন্য অনুরোধ করতেছি। আলহামদুলিল্লাহ, এতক্ষণ খেয়াল করতে পারি না, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন কর না।